كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى في آية أخرى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال رسول الله صلى الله عليه وسلم ألا لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه وقال رسول الله صلى الله عليه وسلم أتريدون ما المفلس إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام जिंदगी आमद बराए बंदगी जिंदगी भी है बंदगी शर्मिंदगी जिंदगी पे बंदगी शर्मिंदगी खुद खुदा के ताहे सल्लू खुद खुदा के ताहे सल्लू फिर भी अंतुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून दूसरे पे अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद
يا ضحك عامد غزائر حرام مرحمة من جله مجروح حرام يا ضحك عامد غزائر حرام مرحمة من جله مجروح حرام لا إله إلا الله ذكر لا إله إلا الله زوري لا إله إلا الله 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 محمد رسول الله সম্মানিত এলাকাবাসী নাসারিবাগ এলাকার নওজওয়ানদের মেহনতের ফলাফল আজিয়া কান দিন মাহফিল কোরআন মাহফিল আস্তে আস্তে আল্লাহ পাকের মেহেরবানিতে ওনার এলাকার মধ্যে কায়েম করছে কায়েম গরিবার তৌফিক দান করছে জওয়ান ভাই আবার মেহনতে এলাকার মুরব্বী আলার দুয়ার বরকতে মা বোনেন্দর দুয়ার বদৌলতে আজিয়া ওনার এলাকাতে কান কোরআন মাহফিল উলামায়ে ইকরাম আলার কোরআন হাদিস ফয়দে একটা গুরুত্বপূর্ণ মজলিসের ইন্তজাম করছে আল্লাহ পাকে গরিব আল্লাহ তৌফিক দিয়ে এতল্লাহ ইয়ারা ব্যাকুল নেই আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বলা করি আলহামদুলিল্লাহ আরো বলা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফতুন দোয়া ও আয়াতে কারিমা তেলাওয়াত করছি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস অর্থ দোয়া ও হাদিসের টুকরা পাঠ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হয় কোরআন এবং হাদিসের কিছু হাতা হয় বললা চেষ্টা করছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ কারণ মাটিয়ে তোরা মাটিবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ সৃষ্টি করছে সমস্ত জিন্নাত জাতি ইনসান জাতি যেগুলো আছে ব্যাকুলনে ফয়দা গ্রহণের একটা মকসদ আল্লাহ পাকের একটা মকসদ আছে মকসদের হলো কি আল্লাহ পাকের ইবাদত গ্রহণ আল্লাহ পাকের গোলামি গ্রহণ আল্লাহ পাকের তাওহীদের স্বীকৃতি গ্রহণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও মর্দার ও দুনিয়ার ইনসান জাতি ও জিন্নাত জাতি ইনসান কল জিন্নাত কল কোরআন দুনিয়ার মধ্যে পয়দা করুন একমাত্র উদ্দেশ্য হলে আই রবের ইবাদত করুন আই রবের গোলামি করুন আই রবের মারিফত হাসিল করুন উলামায়ে কেরামের বয়ান করবার দিয়ে অবন্দা আয়াত দেবন রে দুনিয়া মারালাই আল্লাহর গোলামি করে আল্লাহ পাঠায় নাই আল্লাহর বندگی করে আল্লাহ পাঠায় নাই আল্লাহর মারিফত হাসিল করুন আল্লাহর চিনি পারুন আল্লাহর চিনি পারুন আল্লাহর কেন গুল চিনি পারিও
আল্লাহর সিনিয়রে আল্লাহ পর্যন্ত পৌঁছিবার নাই। আল্লাহর সিনিয়রে আল্লাহর শান চৌকাত আল্লাহর কুদরত ইমদাদের বলে নজর ডালিয়ে আইতে বলে আল্লাহর মারিফত হাসিল করিয়ে জান্নাত যাইবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দেবনের দুনিয়ার মাঝে বাড়ে। তাহলে আয়াত দেবনের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে পাঠানোর একমাত্র মকসদ হইলে একমাত্র উদ্দেশ্য হইলে বান্দা শুধুমাত্র আল্লাহর গোলামি করুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করুন, শুধুমাত্র তাওহীদের স্বীকারোক্তি করুন। আর হলো মকসদ আল্লাহর হলো মকসদ নাই। আল্লাহ পাকের মকসদ শুধু একখান, আল্লাহ পাকের গোলামি করুন। তাহলে আয়াত দেবেন তুই আল্লাহ পর্যন্ত পৌঁছতে মনে হতে হইলে আল্লাহর যদি ফায়দা মনে হতে হইলে আল্লাহর মারিফত যদি হাসিল করতে মনে হতে হইলে অবন্ধা আয়াত দেবেন যদি মৃত্যুর পরে যদি মতের পরে যদি জান্নাত যাবার দায়িত্ব হইলে তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আয়াত দেবেন আল্লাহ পাকে সে যদি পর্যন্ত হায়াত আয়াত দেবেন আল্লাহ নির্দিষ্ট করিয়ে রাখে ওই সময় আনের ভিতরে আল্লাহ পাকের ইবাদত করা করিব, তাকওয়া অর্জন করা করিব, আল্লাহর গোলামি করা করিব। তাহলে আয়াত দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত আয়াত দেবেন সম্মানীয় ঐতিহ্য, আয়াত দেবেন জান্নাতি ঐতিহ্য। তাকওয়া অর্জন করতে হইলে তাকওয়া যদি হাসিল করতে হইলে অবন্দা আয়াত কিয়ামতের মধ্যে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দরবারত জান্নাতি রাজুল সম্মানী রাজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা দুনিয়ার মধ্যে দেখি তোমার ভিতরে দেখে তোমরা ইজ্জত সম্মানী ওরা হন্য হতে পারে না। আয় আল্লাহর হাতে সম্মানিত মানুষ হইলে ইজ্জত মানুষ হইলে ওই মানুষটা জিবা তোমার ভিতরে বেশি আল্লাহর ডরাই, জিবা বেশি তোমার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া বেশি বেশি কি করিব অর্জন করিব, আল্লাহর ভয় অন্তর মধ্যে রাখিব। ওই মানুষবা আয় রবের হাসি বেশি ইজ্জত তারা বনিব, আয় আল্লাহর হাসি ইজ্জত তারা বনিব। এটা লাইক চাইনা হতে जन्नत की अगर शौक हो तो याद खुदा कुन, जन्नत की अगर शौक हो तो याद खुदा कुन, दोज़ख का अगर खौफ हो तो खौफ खुदा कुन। आखिर देखो मंडूर करना वाला मौलाना शफी साहब हाफिज़हुल्लाह ताआला बड़ा মাহির কুলাবা কিতাবের মধ্যে এই শেরিবা লেখিয়ে আয়াত দেবনের সবকে আয়াত দেবনের তালিম দেন। ও বান্দা তোমার যদি কি জান্নাত যদি শোক থাকে হইলে জান্নাত যদি তোমার না থাকে হইলে জান্নাত যদি আজু থাকে হইলে ইয়াদ খুদা কুন। তাহলে আয় আল্লাহরে বা আয় আল্লাহর শরণ ধরো, আয় আল্লাহর শরণ ধরো ধইলে আল্লাহ যদি শরণ যদি ধরতে হইলে তাহলে তোর জান্নাত পাইবা। অবন্দা তোমার যদি জাহান্নামে তুলতে ডর হইলে জাহান্নামে যদি ডর লাগতে হইলে জাহান্নাম যদি বাঁচি করতে হইলে दोज़ख का अगर खौफ खुदा कुन। জাহান্নামের ওই আদালতে বাঁচি করতে হইলে আল্লাহর জাহান্নামের যদি কি ডরায় আল্লাহর জাহান্নামের বই দিয়ে তোমার অন্তর মারা গিয়ে শব্দ হইলে অবন্দা আল্লাহর ডর আল্লাহর ডর তুই জাহান্নামের বাঁচি করিবা। জান্নাতের আজ আগে হইলে আল্লাহর ইয়াদ করো, জাহান্নামের বাঁচি করতে হইলে আল্লাহর ডর। এই দুই আনছি বা দুই ধরে নাই দিলের ভিতরে জমায় বেঁধে ধরে বন্ধা তোরে জান্নাত হাসিল করিবারিও জাহান্নামের তুমি বাঁচি চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ব্যাকিল সৃষ্টি করিবা দে, জিন্নাত ব্যাকিল সৃষ্টি করিবা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ও দুনিয়ার মানুষ আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহর সাথে খলিক করে শরীক করো, আল্লাহর খলিক হামসায়া আল্লাহর বড় বুঝ খলিক করে না বানাইও। আল্লাহ
না আল্লাহর বাদি খলিকের শরীক নবুজ্জ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ও বান্দা বন্দি হল আয় তোমার দুনিয়ার মাঝে পাঠাই দে আর এবার করি বললাম আর কোরআনে করি বললাম আর কোরআনে করিবা আর এবার করিবার বন্দী করিবা ওয়ালা তুশরিকু বিহি শাইআ অনেক করে আর ঘরে শরীর ন লাইবা আয় আল্লাহর ঘরে অনেক করে তোমার শরীর ন বানাইবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার কি করিবা ইহসান করিবা মা বাবার সাথে হুসন সলুক করিবা বলিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াতের মাঝে ঘোষণা করেন তো আয়াতটা কোন দুইয়ের হতে বুঝা যায় একটা হলে আল্লাহ পাকের গোলামি করুন আর একটা হলে মা বাবার সাথে হুসন সলুক ভালো বর্তমান করুন কেন বুঝা যায় আল্লাহ পাকের ইবাদত করুন মানে এরা আল্লাহ পাকের হক মা বাবার হুসন সলুক করুন মানে হলে মা বাবার হক তাহলে হক হলো দুই কিসিম এক ধরনের হক হলে হুকুকুল্লাহ আর এক ধরনের হক হলে হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ মানে আল্লাহর হক আবার দুই প্রকার আল্লাহর হক আবার দুই কিসিম হুকুকুল্লাহ আল্লাহর হক আবার দুই কিসিম এক কিসিম না বললে হুকুকুল্লাহ মিন কবিলিল উকুবাত আর এক কিসিম না বললে মিন জিনসিল ইবাদাত এক কিছু মা আল্লাহর হকের ভিতরে হলে হুকুমাত আর শাস্তিমূলক সে নাকি হনকমা যদি জানা গেল দইলে এবার শাস্তি কি হইব হনকমা চুরি করছে এই মানুষ এবার শাস্তি কি হইব এই হলো হুকুকুল্লাহর ভিতরে এই সুন্দরীর কবির হুকুমাত আর কিছু মহবলে অবন্দা হুকুকুল্লাহর ভিতরে মিন জিনসিল ইবাদাত আল্লাহ পাক হইতে নামাজ পড়ো অবন্দার নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও হজ করো এই হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক এই নাম হলো হুকুকুল্লাহ আরেক ধরনের হক হুকুকুল ইবাদ বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার হক যদি মান্য করে আল্লাহর হক যদি হনা বান্দা বন্দি যদি আদায় করে না পারা চলে বাংলা অবন্দা তোমার 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে এই 5 ওয়াক্ত নামাজ তুই যদি হনা হারুন করি না পারা নইলে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার অবশ্যই মাফ করে দিব তোমার যদি রোজা রাখি না পারা নইলে বান্দা আল্লাহ পাক তোমার চাইলে মাফ করে দিব তোমার তো যাকাত ওয়াজিব হয়ে বান্দা তুই যাকাত আদায় না করো তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কোন করবে হজ করে বললাম কত কোবলে ইয়ার বাউজি তুই হাসন করো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমারে হাসন করে দিন আল্লাহ আযাব না দিও রে তোমারে মাফ করে দিব আল্লাহ ইসায়ে তোমারে মাফ করে দিব হুকুকুল্লাহ দিন আছে আল্লাহর হক আল্লাহ পাকের হক যদি অনেকে আলাদা করো আল্লাহ ইসায়ে তোমারে মাফ করে দিতে পারে কিন্তু বান্দা ও বান্দা বন্দিয়া রহাইয়া জাকিয়াল মুরাব্বিয়াল জবান ভাই বন্ধুয়াল বান্দার হক দিন আছে এই জীবন আমার আল্লাহ মাফ না করে বান্দার হক দিন আছে এই জীবন আমার আল্লাহ মাফ না করিব যেতুন পর্যন্ত ওই বান্দা হিবে মাফ না করে যেতুন পর্যন্ত তুমি বান্দা হিবে তুন হক লইবি তুন হাকিবার দিনা ভালো এতুন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অবন্দা মাফ না করিবা তোরে বান্দার হক কি বান্দার হক হলে বান্দার হক মানে মানুষের তো জায়গা হারিলন মানুষের তো টিয়া হারিলন মানুষের সুদ লন মানুষের লেনদেন করিয়ে ঘুষ করন ঘুষ লন এই হলে বান্দার হক
ঘুষ সন্ধান শরীয়তের মধ্যে জায়েজ নাই এলে বান্দার হক নষ্ট করাতে বান্দা উনাদিল্লাহ সুদ সন্ধান অবন্দা জ্ঞান বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাদলু বিহা ইলাল হুকাম আয়াতুল মধ্যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ নাই বললা মানা করে ঘুষ নাই বললা মানা করে সুদ সন্ধান শরীয়তের মধ্যে হারাম ঘুষ সন্ধান শরীয়তের মধ্যে হারাম এটার লাগি বান্দার হক বান্দার হক জীবনের মধ্যে আল্লাহ মান্য করিব যেতুন পর্যন্ত বান্দাই মান্য করে যাতো তে যদি মান্য করবে আল্লাহ হানি কিনা করিব মাফ না করিব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে সাহাবায়ে কেরাম ওয়ালাতু গুজার করেন ও সাহাবায়ে কেরামের জামাত আতাদরুন আমল মুফলিস তোমরা কি জানো না তোমরা জানো না ওরে গরিব মানুষের ভিতরে সবচেয়ে মহান গরিব মানুষ সাহাবায়ে কেরামের মধ্যে ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ হলো ওই মানুষ জীবন করতে আমল নাই দিনার দিরহাম নাই জাতুটি আমাদেরকে শোনাই মানুষরা গরিব দেও বুঝিনি আল্লাহ রাসূল বয়ান ফরমাতে বান্দা ইবা গরিব তো নয় কিয়ামতের মাঠে ওই মানুষরা সবচেয়ে বেশি গরিব হইব বেশি গরিব হইব ওই মানুষ আমার করে মাইয়াতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সাওমিন যারা কিয়ামতের মাঠে বেশি বেশি নামাজ পড়িয়ে আছে বেশি বেশি রোজা রাখিয়ে আছে বেশি বেশি হজ করিয়ে আছে বেশি বেশি যাকাত দিয়ে আছে ইয়ার বাউদিও মানুষ ইবা জন্নত দেয়া পারিব মানুষ ইবা না কেন কেন ব্যাগে বাঁধা যাবে কি আল্লাহ পারে বন্দায়ে এই মানুষ ভাই দুনিয়ার জমিনের মধ্যে বেশি নামাজ পড়লিও বেশি রোজা রাখিলিও বেশি যাকাত দিলিও বেশি বেশি হজ করলিও কিন্তু মানুষ ভাই বন্দার হক নষ্ট করছে মানুষ ভাই বন্দার হক মারি গজিতে চললাই কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষ ভাই ব্যক্তি পুনর গরিব বানাইব কেন করে গরিব বানাইব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ওলাই বারে নামাজ যদি নামাজ পড়তে ব্যক্তি যদি সওয়াব আছে সওয়াবের ব্যক্তি নয় রে যাকাত দেন দিন যাকাতের সওয়াবের ব্যক্তি নয় রে হজ দিন হজের সওয়াব ব্যক্তি নয় রে যেই বান্দার হক নষ্ট করছো ওই বান্দার আমল নামা মধ্যে তোমার সওয়াব ব্যক্তি পদে দিবে তুই যদি সামনে দাও যদি বান্দার হক নষ্ট করে দিলে তাহলে তোমার সওয়াবের ব্যক্তি যত হক নষ্ট করছো যারা হক মাইলে হাইয় যার হক খাইলে এবারে আল্লাহ পাকে দিবে লাগবে অহং চললে তুই দুনিয়ার মধ্যে বান্দার হক নষ্ট করছ বান্দার তো জুলুম করিবে মাল হাইয় ডাহাইতে করিবে মাল হাইয়া এক বালিষ্ঠ করিবে একখান জমিন হাইয়া ধরিও একখান দুটিকে যদি হাইয়া ধরিও একখান টিয়া যদি ভুল একখান সনদ যদি জিনিস যদি তুই হারাম করে হাইয়া ধরলে কালকে আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারছেন পারিবা ও বান্দা বলিয়া তুই দুনিয়ার মধ্যে হনা আল্লাহ করে ধরিও তোমার তো যদি হনা বানা আমল নাই একখান তুমি আমল লওয়া করো কালকে আমাদের মধ্যে সাত হক খাইও তারে দিবানা করে ধরিও তোমার আমল না আমাদের জীবন লাগে শোনা থাকে ধরিও সাত হক লইও এবার আমল নামার মাঝে গুণাটাকে ধরে এবার গুণা গিয়ে রে তোমার আমল নামার মাঝে বাড়ি দিব তোমার আমল নামার মাঝে বলি দিব তোমার আমল নামার মাঝে বলি দিব এবারে ফাকশন করে দিব আল্লাহ তোমার এর কি করে দিব বল দিব এটা লাই কিয়ামতের দরাত করে বললাই আল্লাহ পাক দরাত করে বললা যারা যারা নাকি বান্দার হক নষ্ট করছো বান্দার হক কি করে গেল আদায় করে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ফরমান দুনিয়ার মাঝে অনেক মানুষ শহীদ হয়ে গেলে এবার ব্যাগিল গুনাহ মাফ হয়ে যাবে ইগফরুল শাহীদি কুল্লু যামবি ইল্লা দাইন শহীদ হয়ে গেলে মানুষ এবার সমস্ত গুনাহ মাফ করা যায় কিন্তু ক্ষণিকে যদি খরচ করে যদি খরচ আদায় না করতে ধরে বান্দা ক্ষণিকের হক যদি আদায় না করতে হইলে কালকে আমাদের মাঝে আল্লাহ পাকে তোমারে মাফ না করিব তোমারে মাফ না করিব এটা লাই বান্দার হক তুমি যদি হাই ধরে বান্দার হক নষ্ট করে দিলে আল্লাহ তাআলা তো বাঁচিয়ে পারিবা আল্লাহ তাআলা তো বাঁচিয়ে চলতে হইলে
হলে সময় থাকিতে যারা তো হক খাইও তারা হক দেবে লাগা তারা তোমার সাবে লাগা মান আখাদা শিবরম মিনাল আরদ যুলমা হাদিসের মধ্যে আছে যারা নাকি এক বালিষ্ঠ পরিমাণ জমিন যদি কামড় ধরে আল্লাহ তাআলা প্রশ্ন করে কিয়ামতের মাঠে মানুষ মরে ৭০টা জমিনের মধ্যে আল্লাহ পাকে দরজা করে বহাল নাই আইন তো মানে হুকুমুল্লাহ আল্লাহর হক আদব তো নামাজ ইন আদায় করিও আল্লাহর হক আদায় না করলে আল্লাহ মাফ করিবার আছে কিন্তু বান্দার হক খাই গেলে আল্লাহ বন্ধ করিব আল্লাহ বান্দার হক খাইবার না বেশি বাঁচতে করার চেষ্টা করছো আর মুসলমান কল আগে বেশি বেঈমানদের কই খ্রিস্টানদের কই আইন তো বুঝা করিব জওয়ান ভাই বন্ধু বল আর ভাই আমার যদি খ্রিস্টানদের কই এই নরে আইন তো বুঝা করিব ইসলামের কে দাওয়াত দেওয়া করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আইন তো মানে এই সময় থাকিলে ইসলামের ওয়াদা থাকি বললাই হুকুমুল্লাহ আল্লাহর হক করে বেশি বেশি আদায় করি বললাই বন্দার হক করে সাইরে রাখি বললাই বন্দার হক না হাইরে জীবনের সুন্দর করি পরিচালনা করি বললাই তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু